হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো একটা জিনিস দেখাচ্ছি। এই যে লাউ গাছটা না তোমাদের দাদা ভাই মানে কি বলতো, দাদা ভাই পুঁতেছিল, মানে বীজ পুঁতেছিল, তা হয়েছিল। মানে তোমাকে কি বলবো, তোমাদেরকে কি বলবো, এরকম লিকে একটুখানি কেটে গাছ হয়ে ছিল। নিয়ে তোমাদের দাদা ভাই বললো কি, ও আর হবে না, গাছটা আর হবে না। তাই আমি বললাম দেখি একটু চেষ্টা করে। তারপরে গাছটায় একটু সার ঠার দিলাম, তোমার গোবর সার দিয়ে একটু ঠিক করে দেওয়াতে এবার দেখো ডগমগও ছাড়ছে, দেখেছো? ভাবলাম লাউ না হোক, ডগ তো খাওয়া যাবে। এখন দেখো এই যে কেমন ছেয়ে গেছে, উপরটায় টিনের উপরটায়ও ছেয়ে গেছে। হ্যাঁ, তাই মেয়ে আবার বাড়ি এসছে, মেয়ে আবার এসব খেতে একটু ভালোবাসে, যার জন্য লাউয়ের ডগ কাটছি। যে লাউয়ের ডগগুলো কাটি, নিচে গোড়ারগুলো যেগুলো বেরিয়েছে গোড়ার থেকে দু একটা কাটছি, যে কাটি। দেখো একদম কচি কচি লাউয়ের ডগ। অল্প কটা কাটলে আমাদের হয়ে যাবে, 3-4টে কাটলেই। চিন্তা করছি যে ডগগুলো বেরোচ্ছে, হোক আবার এগুলো বড় হোক। এই দেখো এখানেও তো ডগ রয়েছে, এগুলো কাটি দু একটা। আর এই দেখো আজকেও যে এই শাক তুলে ফেলেছি কটা, মেয়ে আবার ভালো খায়। বড়া ভাজবো ডিমের শাকের, আর লাউয়ের ডগও কটা কাটছি। চিন্তা করলাম কি, গাছটা একদম মানে ইয়েই হয়ে গেছিলো যে আর হবেই না। এখন দেখছি দুবার দুবার না, আগে একবার খাওয়াও হয়ে গেছে। এই আর একবার কাটছি, আর উপরে তো রয়েছেই। যে হলে হবে লাউ, না হলে না হবে। এই দিকেরগুলো তো কেটে খাওয়া ধরি না, আবার বুড়ো হয়ে গেলে আবার ভালো লাগবে না। কিন্তু বেশি লাগে না, 3-4টে হলেই হয়ে যায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।